গল্পের নাম মায়ের পুরনো শাড়ি। তামিম ছিল গ্রামের এক সাধারণ ছেলে। টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। বাবা ছিলেন রিক্সা চালক, মা আমেনা খাতুন অন্যের বাড়িতে সেলাই করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তামিম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। মা প্রায়ই বলতেন, তুই মানুষ হবি বাবা, আল্লাহ তোর কপাল খুলে দিবে। মায়ের নিজের তেমন কাপড় ছিল না, একটা নীল শাড়ি ছিল। ঈদে, দাওয়াতে, যে কোনো অনুষ্ঠানে সেই শাড়িটাই পরতেন। ধীরে ধীরে শাড়িটার রং ফিকে হয়ে যাচ্ছিল, কিন্তু মা কখনো নতুন শাড়ি কিনতেন না, কারণ তামিমের স্কুল ফি আগে। একদিন স্কুল থেকে ফিরে তামিম শুনল পরীক্ষার ফি 3 দিনের মধ্যে জমা দিতে হবে। টাকা অনেক। বাবা চুপ, মা চুপ। সেই রাতে তামিম দেখল মা আলমারি খুলে নীল শাড়িটা বের করলেন, ভাঁজ খুললেন, কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পরদিন শাড়িটা আর ঘরে ছিল না। তামিম কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু বুঝেছিল পরীক্ষার ফি জমা হয়ে গেল। মা শুধু বললেন, পুরনো ছিল বাবা, কাজে লাগছে। কিন্তু তামিম জানত ওটা শুধু শাড়ি ছিল না, ওটা ছিল মায়ের প্রিয় স্মৃতি। সময় কেটে গেল। তামিম শহরে পড়তে গেল, পরিশ্রম করল, স্কলারশিপ পেল, একসময় বড় চাকরি পেল। জীবন বদলে গেল। এসি অফিস, ভালোবাসা, দামি পোশাক। কিন্তু ফোন কল কমে গেল, গ্রামে যাওয়া কমে গেল, মায়ের সঙ্গে কথা বলা কমে গেল। মা শুরু বলতেন, খাইছস তো বাবা? তামিম বলতো, হ্যাঁ মা, পরে কথা বলি। একদিন অফিসে হঠাৎ ফোন এলো, তোমার মা অসুস্থ, তাড়াতাড়ি এসো। তামিমের বুক কেঁপে উঠল। সে দ্রুত গ্রামে গেল। ঘরে ঢুকতেই দেখল মা খাটে শুয়ে আছেন, দুর্বল, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। মা বললেন, তুই আসছস বাবা, আমি ভালো আছি। ঘরের কোণে একটা পুরনো কাঠের বাক্স ছিল। মা ইশারা করলেন, ওটা খোল। তামিম খুলল। ভেতরে ছিল একটা খুব পুরনো ছেঁড়া নীল শাড়ির টুকরো। মা ধীরে বললেন, পুরোটা বিক্রি করিনি বাবা, অর্ধেক কেটে রাখছিলাম, মনে রাখতে। তামিনের চোখ ভিজে গেল। সে বুঝল মায়ের ত্যাগের অর্ধেকও সে কখনো বুঝতে পারেনি। কয়েকদিন পর মা চিরদিনের মতো চোখ বন্ধ করলেন। তামিমের হাতে তখন সেই শাড়ির টুকরো। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে নতুন শাড়ি দিতে পারলাম না। কিন্তু সে জানত মা নতুন শাড়ি চাননি, চেয়েছিলেন সময়, চেয়েছিলেন পাশে বসা, চেয়েছিলেন একটুখানি কথা। আজও তামিমের অফিসের ড্রয়ারে রাখা আছে সেই নীল শাড়ির টুকরো। ওটাই তার সবচেয়ে দামি সম্পদ। যদি এই গল্পটা তোমার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে আজই তোমার মাকে একটা ফোন দাও, একটু সময় দাও, বলো, মা, আমি তোমাকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।